লম্বা সময় নিয়ে মানে কি? আমরা কি এখন রাজত্ব হয়ে গেছি যে হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায়? এই খেলা তো আমরা আগেও দেখেছি। 2011-এর সরকার একই কথা বলেছিল, তারা কতদিন টিকেছে? এই সরকার যদি এখন টিকতে চায়, সেভাবে থাকতে চায়, আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা ওই ভুলটা করেন না। এই চেষ্টা আগেও করা হয়েছে। আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই। আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আমাদের সাপোর্টার আছে, সমর্থক আছে। মানুষের সাপোর্ট ছাড়া, মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। 111-এর সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে, শেষমেশ কি হয়েছে? তারা কোনো কিছুই করতে পারেনি। আপনাদের কাছে আমি দাবি করছি, আপনারা প্লিজ এই চেষ্টা করেন না, কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন, আপনাদের বদনাম হবেন, বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টেনে নামাবে। আপনারা টিকতে পারবেন না, কারণ আপনার মানুষের সমর্থন নাই, আপনাদের জনগণের ভোট নাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। 71-এ আওয়ামী লীগ লড়াই করেছে, 71-এ আমরা শেষমেশ হাতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি। 75-এ চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার। আওয়ামী লীগের বড় বড় নেতাদের, সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে। তারপরেও আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো। আজকে হোক, কালকে হোক, 4 বছর পর হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। অবশ্যই এই নির্বাচন যদি নিরপেক্ষ হয়, আর আমি চাই দ্রুত নির্বাচন, কারণ সংবিধানে আছে যে 90 দিনের মধ্যেই একটা সংসদ ডিসলভ করার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এর বাইরে কোনো উপায় নেই। এর বাইরে গেলেই মানে একটা অনির্বাচিত অংশ, অসংসদীয় সরকার, মানে যেটাকে বলা হয় ইল্লিগাল। তো আমার বিশ্বাস, গত 15 বছরের যে উন্নয়ন বাংলাদেশের মানুষ দেখেছে, ভোগ করেছে, যে শান্তি ভোগ করেছে, হ্যাঁ সরকারের ভুল হতে পারে, অবশ্যই ভুল হয়েছে। তবে এই যে শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন আর শেখ হাসিনার সরকারের যে শান্তি এনেছে, এইটা কেউ অস্বীকার করতে পারে না। আজকে কি পরিস্থিতি বাংলাদেশে, কি পরিস্থিতি! সবার উপর হামলা হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নাই, হিন্দুদের উপর হামলা হচ্ছে, স্বাধীনতার চেতনার উপর হামলা হচ্ছে। 15 বছর এই অশৃঙ্খলা বাংলাদেশে, এই বিশৃঙ্খলা ছিল না, কারণ আওয়ামী লীগ এটাকে নিশ্চিত করেছে। তো আপনারা যদি সেই শান্তি ফিরে চান, সেই উন্নয়ন ফিরে চান, আপনাদের একটাই উপায়, কারণ আপনারা অন্য সরকার দেখেছেন, কোন সরকার বাংলাদেশের এরকম উন্নয়ন করতে পারেনি। আর যদি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় ভোট না দেন, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, সোজা কথা। আপনারা, এটা বাংলাদেশের মানুষের উপর। আপনারা যদি চান বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক, আওয়ামী লীগকে ভোট দিয়েন না। তবে আপনারা যদি না চান যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যান, আপনাদের একটা মাত্র উপায়, আওয়ামী লীগকে ভোট দিতেই হবে।